বিশ্বকাপ নিয়ে মানুষের পাগলামি এবং অতিরিক্ত বাড়াবাড়ি যেন দিন দিন বেড়েই চলেছে। আর এই অতিরিক্ত বাড়াবাড়ির কারণে মানুষ হয়ে যাচ্ছে প্রতিনিয়ত নির্লজ্জ এবং ব্যক্তিত্বহীন। আর এই ব্যক্তিত্বহীন মানুষগুলো তাদের এই অতি উৎসাহী পাগলামির কারণে অন্য আরও একজন ভাইকে গালাগালি করতেও দ্বিধাবোধ করে না। আপনারা সকলেই জানেন, ফুটবল জগতে দুটি জনপ্রিয় দল আর্জেন্টিনা এবং ব্রাজিল। প্রত্যেকবার যখন ফিফা ওয়ার্ল্ড কাপ চলে আসে, ঠিক তখনই এই দুই দলের সমর্থকদের মধ্যে এইসব ব্যক্তিত্বহীন পাগলামিগুলো শুরু হয়ে থাকে। আর এই ফুটবলকে কেন্দ্র করে তারা একে অপরকে নানানভাবে কটূক্তি করে থাকে। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। আমরা দেখতে পাই যে একটা ব্যক্তিত্বহীন মানুষ কিভাবে শুধুমাত্র খেলাকে সমর্থন করার কারণে অন্য আরও এক দলের সমর্থককে নিয়ে নানানভাবে ট্রল করছে, অশ্লীলভাবে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গিতে ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকে। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশের ফুটবল প্রেমিক অথবা ফুটবল সমর্থকরা যে কতটা অতি উৎসাহী, সে বিষয়ে আমি ফুটবল থেকেই কিছু তথ্য নিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করব। আপনাদের হয়তো অনেকেরই মনে আছে, গত বিশ্বকাপ বিজয় হয়েছিল আর্জেন্টিনা। আর এর আগের যে বিশ্বকাপ ছিল সেটাতে আর্জেন্টিনা সম্ভবত জার্মানির সাথে ফাইনালে হেরেছিল। আর সেই খেলার মধ্যে, অর্থাৎ সেই বিশ্বকাপের মধ্যে ব্রাজিল 7টি গোল খায়। আর সেটা নিয়ে কি পরিমাণ ট্রল হয়েছে আপনারা সকলেই জানেন। তো যাই হোক, সেখানে নেইমার ইনজুর ছিল। আর আর্জেন্টিনা যখন ফাইনালে ওঠে, তখন মিডিয়ার লোকেরা নেইমারকে প্রশ্ন করেছিল যে আর্জেন্টিনা এবং জার্মানির মধ্যে বিশ্বকাপে আপনি কাকে সমর্থন করছেন। তখন নেইমার উত্তর দিয়েছিল, যেহেতু মেসি আমার বন্ধু, তাই আমি চাই বিশ্বকাপ মেসিই নেক। এখন আপনি একটু চিন্তা করেন, যেখানে যেই সব তারকাদেরকে নিয়ে তাদের সমর্থকরা ঝগড়া করে অথবা কটূক্তি করে থাকে, সেই সুপারস্টাররা নিজেদের মধ্যে তাদের সুসম্পর্ক রয়েছে, তারা বন্ধু, একে অপরকে তারা বন্ধু মনে করে। তো সেই জায়গা থেকে এই অতি উৎসাহী সমর্থকরা একজন আরেকজনকে গালাগালি করে, একজন আরেকজনকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অশ্লীলভাবে পোস্ট করে থাকে। আর আমি ব্যক্তিগতভাবে এটা চিন্তা করে অবাক হই যে এইসব অতি উৎসাহী মানুষদের মধ্যে বেশিরভাগ মানুষেরই জন্ম আমাদের এই সোনার বাংলাদেশে। আমার মনে হয় না যে এইসব ফালতু বিষয় নিয়ে, এইসব অপ্রয়োজনীয় বিষয় নিয়ে একমাত্র বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোথাও এত বেশি বাড়াবাড়ি হয়। আর আমার এই কথার জ্বলন্ত প্রমাণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি যদি পুরো পৃথিবীর মধ্যে জরিপ করে সবচেয়ে সেরা পাগল ছাগল খুঁজে বের করতে চান, আপনি দেখবেন বিশ্বসেরা সেই মানুষটা হয়তো বাংলাদেশেই বসবাস করে। এদেরকে আপনি কখনোই এই কথাটা বোঝাতে পারবেন না যে এই পৃথিবীতে আমাদেরকে এইসব খেল তামাশার জন্য পাঠানো হয়নি। এখন এইসব কথাবার্তা যখন আমি বলবো, তখনই আমার কমেন্ট বক্সে এক ধরনের সুশীল মানুষ কমেন্ট করবে, ফুটবল খেলা খেলার জায়গায় আর ধর্ম ধর্মের জায়গায় দুটোকে একসাথে মিক্স করবেন না। এখন প্রিয় ভাই, এই বিষয়ে তো আমি আপনার সাথে একমত হতে পারলাম না। কারণ আপনি যার জন্য এত ভালোবাসা দেখাচ্ছেন, সে মেসি হতে পারে, সে নেইমার হতে পারে, আপনি নিজেও জানেন আহ, তারা হয়তো খ্রিস্টান। তো এখন এই যে যে মানুষগুলো আপনার রবকে অস্বীকার করে, আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন, আপনি খুব ভালো করে জানেন আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সেই সত্য ধর্মের অনুসারী। আর আপনার রব আল্লাহ, এবং আপনি এটা ভালো করে জানেন যে এই পৃথিবীর সৃষ্টিকর্তা যে আল্লাহ, এটা চূড়ান্ত, এর উপরে আর কোনো সত্য নেই। এখন সেই আপনার রবকে যে মানুষটা অস্বীকার করে, যে মানুষটা আপনার রবকে রব হিসেবে, এই পৃথিবীর সৃষ্টিকর্তা হিসেবে স্বীকৃতি দেয় না, স্বীকার করে না, তার প্রতি আপনার অন্তরের অন্তরস্থল থেকে এত ভালোবাসা কোত্থেকে আসে? আপনি তার ব্যাপারে এত আবেগপ্রবণ কিভাবে হন? সে যখন মাঠে একটা গোল দেয়, সে যখন জয়লাভ করে, তখন আপনার চোখ থেকে আবেগী অশ্রু ঝরে পড়ে। সেই মানুষের জন্য যে মানুষটা আপনার রবকে স্বীকার করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই পৃথিবীর সৃষ্টিকর্তা হিসেবে যে মানেই না,
তার প্রতি আপনার এত ভালোবাসা কোত্থেকে আসে? এখন এসব বিষয় নিয়ে যখন নাড়াচাড়া করি তখন আপনি বলেন যে ধর্ম ধর্মের জায়গায়, ধর্মকে খেলার সাথে মেলাবেন না। এই ধরনের প্রশ্নগুলো আপনি করেন। এখন আহ, আপনার বিবেকের ব্যাপারে আমি আর কি বলবো? যাই হোক, প্রিয় দর্শক, কিছু বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কতটুকু পেরেছি জানি না। আমার মনে হয় আপনাদের এই অতি উৎসাহী অথবা অতিরিক্ত বাড়াবাড়ির ব্যাপারে এর থেকে বেশি কিছু আর বলার নেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।